सो हेलो एवरीवन गाइस, वेलकम टू आवर क्लासेस जिसका नाम है जेडी कॉमर्स क्लासेस। गाइस आज के আমরা স্টার্ট করছি চেঞ্জিং ইন প্রফিট শেয়ারিং রেশিওর মধ্যে ডে নাম্বার 3, যাকে আমরা বলতেও পারি পার্ট নাম্বার 3ও কিন্তু বলতে পারি। আর যেহেতু হচ্ছে এই চ্যাপ্টারের ডে নাম্বার 3, তার মানে হচ্ছে অলরেডি কিন্তু আমরা পার্ট 1 এন্ড পার্ট 2 কিন্তু আপলোড করা হয়ে গেছে ইউটিউবের মধ্যে, হ্যাঁ কি না বাবু? এবার গাইস খুব ভালো করে শুনবি। আগের দিন মানে হচ্ছে এই দুটো ভিডিওর মধ্যে সম্পূর্ণ চেঞ্জিং ইন প্রফিট শেয়ারিং রেশিওর অল বেসিক্স এন্ড লজিক কনসেপ্ট সব ভাই শেখানো হয়ে গেছে। ঠিক আছে, যে এই চ্যাপ্টারটা কোথা থেকে সৃষ্টি হলো, ঠিক আছে, বা কেনই বা সৃষ্টি হলো, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে এই চ্যাপ্টারের আজ হচ্ছে ভাই ডে নাম্বার 3, তার মানে হচ্ছে আজকে আমরা শিখবো কি করে পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং শেয়ার বের করতে হয় আর কি করে পার্টনারসদের মধ্যে গেইনিং শেয়ার বের করতে হয়, সেটাও আমরা শিখবো। প্লাস আরো শিখবো যে কি করে পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও কি করে বার করতে হয় বা কি করে পার্টনারসদের মধ্যে গেইনিং রেশিও কি করে বার করতে হয়। এটাও হচ্ছে আজকের ক্লাসের মেন টপিক, ঠিক আছে। তাই গাইস আজকের ভিডিও কিন্তু বহুত ইন্টারেস্টিং, বহুত কিন্তু ক্রাঞ্চি কিন্তু হতে চলেছে রে বাবা। তাই টাইমটাকে ওয়েস্ট না করে আমরা মেন মুদ্রা কথার মধ্যে কিন্তু ভাই চলে আসছি, ঠিক আছে। দেখ ভাই, ডে নাম্বার 2 এর মধ্যে লাস্ট মোমেন্টে একটা ভাই গুরুত্বপূর্ণ কনসেপ্ট করে বা কনসেপ্ট শিখিয়ে আমরা কিন্তু ভিডিওটাকে অফ করে দিয়েছিলাম। সেই কনসেপ্টটা কি কারণ মনে আছে? প্লিজ রে বাবা একটু কমেন্টে অ্যান্সার দে রে বাবা, না তাকিয়ে। ডে নাম্বার 2 যারা দেখেছিস তাদের কি মনে আছে ডে নাম্বার 2 এর লাস্ট মোমেন্টে একটা কনসেপ্ট শিখেছিলাম? অবশ্যই স্যার মনে আছে। সেখানে আপনি শিখেছিলেন যে যখনই কোনো পার্টনারসদের মধ্যে, কি বললাম শুনতে পাচ্ছি না, যখনই কোনো পার্টনারসদের মধ্যে ওল্ড রেশিও চেঞ্জ হয়ে নতুন রেশিওতে যদি কনভার্ট হয়ে যায়, তখনই কিন্তু ওই পার্টনারসদের মধ্যে কিছু পার্টনার স্যাক্রিফাইস করে বা ত্যাগ করে তার প্রফিটের শেয়ারকে, আর কিছু পার্টনার্স বা কোনো না কোনো পার্টনার্স তার প্রফিটের শেয়ারের মধ্যে কিছু প্রফিটের শেয়ার গেইন করে। এটা আমরা লাস্ট মোমেন্টে ভাই শেখানো কমপ্লিট। বাট স্যার আপনি তো এই আগের দিন মানে ডে নাম্বার 2 এর মধ্যে স্যাক্রিফাইস আর গেইনিং কি করে তৈরি হলো বা কি করে উৎপত্তি হলো এটা আপনি শিখালেন, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে কি করে তৈরি হলো স্যাক্রিফাইসিং আর গেইনিং, এটা আপনি আগের দিন ক্লিয়ার করে দিয়েছেন। আজকে আমরা শিখাবো হচ্ছে এক্সাম হলের মধ্যে কি করে পার্টনারসদের স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার কি করে বার করতে হয় এক্সাম হলের মধ্যে, ঠিক আছে। চালিয়ে রে বাবা, এর জন্য ছোট একটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, মানে ছোট একটা এক্সাম্পল আমরা নেব, ঠিক আছে। সেখান থেকে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চালিয়ে একটা আজকে একটু এক্সাম্পল নিচ্ছি আমরা, খুব ভালো করে বুঝবি, খুব ধীরে সুস্থে বোঝাবো আজকের ক্লাসে, খুব ধীরে সুস্থে, ঠিক আছে। চালিয়ে আমাদের এখন দরকার দুজন পার্টনারসের, কিন্তু আমরা পুরো একঘেয়েমি হয়ে গেছি। ডে নাম্বার 2 এ ডে নাম্বার 1 এর মধ্যে ওই বাবলু বাবলিকে নিয়ে করছিলাম, কিন্তু আজকে একটুখানি রোমান্টিক কাপলকে নেব আমরা, যেটা আমাদের রয়েছে বলিউডের মধ্যে, ঠিক আছে। সেটা আমরা নেব। ফার্স্ট যে পার্টনারসকে নেব আমরা, তার নাম হচ্ছে রণবীরকে নিই আমরা, ঠিক আছে। রণবীরকে নিই এবং তার ওয়াইফিকে নিই আমরা। রণবীরের ওয়াইফিকে কারণ মনে আছে? আরে রে বাবা, সেই ভট্ট, আলিয়া ভট্ট, ঠিক আছে, আলিয়া ভট্ট, ঠিক আছে। এরা হচ্ছে ভাই দুজন পার্টনার্স, ঠিক আছে। এবার এরা দুজন পার্টনার্স যেহেতু এদের ছিল একটা ওল্ড রেশিও, আমি এক্সাম্পল নিচ্ছি ভাই, ঠিক আছে, কেউ সিরিয়াস নিস না আবার, ঠিক আছে। ওল্ড রেশিও ছিল কি, ধরি আমরা ওল্ড রেশিও রণবীর বা আলিয়ার ছিল 3:2 ছিল, ঠিক আছে। এই 3:2 মানে কি বলতো? এই 3:2 মানে হচ্ছে রণবীরের শেয়ার হচ্ছে বাই 3 আর আলিয়ার শেয়ার হচ্ছে বাই 2, এটা হচ্ছে তার মানে, ঠিক আছে। এবার রণবীর আর আলিয়া ডিসাইড করলো তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে দিয়ে একটা নতুন রেশিও তারা তৈরি করবে। করি আমরা, নতুন রেশিও লিখি আমরা, ঠিক আছে। আমরা ধরলাম রণবীর আর আলিয়ার নতুন রেশিও চেঞ্জ মানে ওল্ড রেশিও চেঞ্জ হয়ে তাদের নতুন রেশিও হলো ফর এক্সাম্পল 1:1, ঠিক আছে। পুরোপুরি একটু ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার, ঠিক আছে। এবার স্যার
ওই কনসেপ্টটা এখন আমাদের সবার মাথায় আসছে কি, যখনই কোনো পার্টনার তাদের ওল্ড রেশিওকে চেঞ্জ করে একটা নতুন রেশিওতে কনভার্ট করে দেয়, তখনই কিন্তু ওই পার্টনারসদের মধ্যে কি বললাম, তখনই কিন্তু ওই পার্টনারসদের মধ্যে কোনো না কোনো পার্টনার্স তার প্রফিটের শেয়ারকে ত্যাগ করবে বা ইংলিশে বলা হয় স্যাক্রিফাইস করবে, আর কোনো না কোনো পার্টনার্স কি করবে, তার প্রফিটের শেয়ারের মধ্যে কিছু না কিছু প্রফিটের শেয়ার কি করবে, এবার লাভ পাবে, মানে ইংলিশে বলা হয় গেইন করবে। ঠিক আছে, চলি এবার যখনই তোদের স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার বার করতে দেবে, তখনই আগে দেখবি যে ওই পার্টনারটির ওল্ড শেয়ার কত এবং নিউ শেয়ার কত। ঠিক আছে, চলি আগে ফার্স্টে আমি দেখি রণবীর স্যাক্রিফাইস করলো প্রফিটের শেয়ারকে নাকি গেইনিং করলো তার প্রফিটের শেয়ারকে। চলি আগে ফার্স্টে রণবীরকে চেক আপ করি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা হেডিং দিই রণবীর বলে। ওকে না রে বাবা, রণবীর বলে আমরা হেডিং দিলাম। ঠিক আছে, আগে যখনই তোদের স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার বের করতে দেবে বা তোদের বের করতে হবে, তখনই কিন্তু ফার্স্টে তোরা লিখবি ওল্ড শেয়ারকে। ঠিক আছে, ওল্ড শেয়ারকে ফার্স্টে লিখবি এবং সেখান থেকে মাইনাস করে দিবি নিউ শেয়ারকে। ঠিক আছে, নিউ শেয়ারকে মাইনাস তোরা করে দিবি। ঠিক আছে রে বাবা, এবার দেখ স্যার রণবীরের ওল্ড শেয়ার কত ছিল, আরে রে বাবা এই যে লেখা আছে রণবীরের ওল্ড শেয়ার ছিল 3, যে মানে যার শেয়ারটাকে নেব সেটা সবার প্রথমে লিখতে হয়, মানে উপরে লিখতে হয়, আর নিচে লিখবো আমরা এই দুটো শেয়ারের যোগফল। 3 + 2 হয়ে যায় 5, জানি আমরা সবাই এটা। এবার হচ্ছে মাইনাস করলাম নিউ শেয়ার, মানে নিউ শেয়ার কত ছিল রে বাবা রণবীরের, এই যে রণবীরের নিউ শেয়ার হচ্ছে ভাই 1, তাহলে যার শেয়ার নেব সেটাকে সবার উপরে লিখবো আমরা, আর নিচে লিখবো হচ্ছে এই দুটো শেয়ারের যোগফল, মানে 1 + 1 লিখবো আমরা 2। ঠিক আছে রে বাবা, এবার দেখ আমরা সবাই বাচ্চা বেলা থেকেই এরকম মাইনাস কিন্তু করা শেখা হয়ে গেছে। ঠিক আছে, আমরা সবাই জানি যে সবাই কিন্তু এরকম মাইনাস করতে তোরা পারিস। ঠিক আছে, মানে হচ্ছে কি এই নিচের দুটোকে আমরা লসাগু করি, লসাগু বেরিয়েছে আমাদের 10 বেরিয়েছে। ঠিক আছে, আর এই নিচের সংখ্যার সাথে এই সংখ্যাটার ভাগ করব, ভাগ করে অ্যান্সার ভাই কত বেরাচ্ছে 2, এই 2 এর সাথে উপরের সংখ্যাটা গুণ করতে হয়, লিখবো আমরা 3 × 2 কত হয় 6 হয়। ঠিক আছে, আবার অ্যাজ ইউজুয়াল 2 এর সাথে এটা আমরা ভাগ করব, বেরিয়েছে 5, আর এই 5 এর সাথে এই 1টা গুণ করব, কত হবে 5। ঠিক আছে, আর আমাদের বেরিয়েছে এখানে 1/10। ও স্যার একটু দাঁড়াবেন, ও স্যার যখনই রণবীরের ওল্ড শেয়ার থেকে নিউ শেয়ার মাইনাস করলাম, তখনই কিন্তু আমাদের এই যে শেয়ারটা কিন্তু পজিটিভে বেরালো। কি বেরালো রে বাবা, পজিটিভে বেরালো। ঠিক আছে, কেউ আমাকে বলতে পারবি কখন মাইনাস করে পজিটিভে অ্যান্সার বেরায়, যখন স্যার এই সংখ্যাটা, এই প্রথমের সংখ্যাটা বড় নিতে হবে, আর এই সেকেন্ডের সংখ্যাটা যখনই তুমি ছোট সংখ্যা নেবে তখনই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করে আমাদের অ্যান্সার অলওয়েজ কিন্তু পজিটিভে বেরায়। আরে রে বাবা এসব বেসিক কনসেপ্টের ম্যাথ আমি একটুখানি রাফে বুঝাচ্ছি। ধর তুই ফার্স্টে একটা বড় সংখ্যা নিলি 5, ঠিক আছে, তারপরে তুই মাইনাস করলি 4 দিয়ে, তুই দেখবি তোর অ্যান্সার বেরাবে পজিটিভে, মানে 1। ঠিক আছে, এবার ধর ফার্স্টে আমি ছোট্ট একটা সংখ্যা নিচ্ছি আমি 4, আর তার সাথে মাইনাস করছি বড় সংখ্যা, এবার বেরাবে হচ্ছে আমাদের নেগেটিভের অ্যান্সার। মানে হচ্ছে কখন দুটো সংখ্যাকে মাইনাস করে পজিটিভে বেরায় বলতো, যখনই এই প্রথম সংখ্যাটি হতে হবে বড় সংখ্যা, বিগ নাম্বার, আর তার পরের সংখ্যাটা হতে হবে স্মল নাম্বার। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু কনসেপ্ট কিন্তু রয়েছে। ঠিক আছে স্যার, এটা আমরা সবাই জানি যে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা মাইনাস করলে পজিটিভে বেরায়, কিন্তু এটা তো আপনাদের ক্লিয়ার করুন যে রণবীর কি তার প্রফিটের শেয়ারকে স্যাক্রিফাইস করলো নাকি গেইন করলো। আরে দেখ ভাই, এখান থেকে আমরা বুঝতে পারছি তার ওল্ড শেয়ারটা হচ্ছে সবথেকে বড় আর তার নিউ শেয়ারটা হচ্ছে সবথেকে ছোট।
এটাতে কি বুঝতে পারলাম বলতো, তার ওল্ড শেয়ার, রণবীরের ওল্ড শেয়ার সব থেকে বেশি ছিল আর তার নিউ শেয়ার সব থেকে ছোট। তার মানে কি আগের থেকে এখন কম শেয়ার পাচ্ছে না, তার মানে কিছু না কিছু প্রফিটের শেয়ার সে ত্যাগ করেছে বা স্যাক্রিফাইস করেছে। তার মানে হচ্ছে এই শেয়ারটা, মানে হচ্ছে রণবীর এখন এই শেয়ারটা মানে এই প্রফিটের শেয়ারটা সে এখন স্যাক্রিফাইস করবে। কি করবে? স্যাক্রিফাইস করবে বা বাংলায় বলা হয় ত্যাগ করবে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। অ্যাজ ইউজুয়াল একটু আলিয়াকে নিয়ে চেক আপ করি আমরা। ফার্স্টে এখন আলিয়াকে হেডিং দিই। চলি, আলিয়াকে হেডিং দিলে একই সেম টু সেম রুলস। ফার্স্টে আমরা ওল্ড শেয়ারকে নেব। স্যার আলিয়ার ওল্ড শেয়ার কত ছিল? স্যার 2 ছিল, 2। তাহলে যার শেয়ারটা নেব তাকে আমরা সবার উপরে লিখি আর নিচে লিখি হচ্ছে এই দুটো শেয়ারের যোগফল। লিখবো এখানে ভাই 5 লিখবো, মাইনাস করব আমরা নিউ শেয়ারকে। আর আলিয়ার নিউ শেয়ার হচ্ছে ভাই 1, তাহলে লিখি আমরা এখানে 1। ঠিক আছে, মানে যার শেয়ার নিই সেটাকে আমরা সবার উপরে নেব আর নিচে দেবো দুটো শেয়ারের যোগফল, নেব 2। ভাই রে ভাই আবার এসছে, ভাই রে ভাই আবার এসছে, এরকম বিয়োগ। ঠিক আছে, আবার আমাদের লসাগু বেরিয়েছে রে বাবা 10। ঠিক আছে, এটার সাথে এটা ভাগ করে 2 আর 2 এর সাথে 2 গুণ করলে 4, এটার সাথে এটাকে ভাগ করলে 5, এর সাথে গুণ করলে 5। ঠিক আছে স্যার 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 এবার কিন্তু আমাদের নেগেটিভে অ্যানসার বেরিয়েছে। নেগেটিভে দেখতে পাচ্ছ তোমরা, নেগেটিভে অ্যানসার বেরিয়েছে, নেগেটিভে। তার মানে হচ্ছে কখন দুটো সংখ্যাকে মাইনাস করে নেগেটিভে অ্যানসার বেরোয়? যখন এই সংখ্যাটা সবথেকে স্মল নাম্বার হবে আর এই সংখ্যাটা সবথেকে বিগ নাম্বার হবে, তখনই তো আমাদের মানে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যা মাইনাস করলেই তো আমাদের অ্যানসার বেরোয় নেগেটিভে। তার সম্পূর্ণ এক্সাম্পল ভাই দিয়েছি এখানটায়। ঠিক আছে, এই জায়গাটা। ঠিক আছে, তার মানে হচ্ছে আলিয়া ফার্স্টে দেখ, এটা হচ্ছে তার ওল্ড শেয়ার, এটা হচ্ছে তার ওল্ড শেয়ার আর এটা হচ্ছে তার নিউ শেয়ার। তার মানে হচ্ছে এটুকের মানে হচ্ছে আলিয়া প্রথমে মানে ওল্ডে সে সব থেকে কম শেয়ার পেত আর এখন নিউ শেয়ার হওয়ার পর তার শেয়ার সব থেকে বেশি। তার মানে হচ্ছে আলিয়া আগে পেত শেয়ার কম, এখন নিউ শেয়ারে কনভার্ট হওয়ার পর সে সব থেকে বেশি শেয়ার পাচ্ছে। এর মানে হচ্ছে আলিয়া কিছু না কিছু শেয়ার গেইন করেছে বা লাভ পেয়েছে, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে এই যে প্রফিটের যে শেয়ারটা, এই যে শেয়ারটা আলিয়া গেইন করেছে। ঠিক আছে, গেইন করেছে। পুরোপুরি ক্লিয়ার হলো রে বাবা যে কি করে স্যাক্রিফাইসের শেয়ার কি করে বার করতে হয় আর গেইনিং শেয়ার কি করে বার করতে হয়, পুরোপুরি ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝে গেলাম যে যখনই কোনো পার্টনারসদের মধ্যে, ভালো করে শুনবি, যখনই কোনো পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার বের করতে দেবে, যাই দিক না কেন, সে স্যাক্রিফাইসিং শেয়ার বের করতে দিক এক্সাম হলে বা গেইনিং শেয়ার দিক না কেন, তার একটাই রুলস আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, আমি এখানে লিখে দিচ্ছি পুরো স্পষ্ট করে, এই জায়গায় লিখছি। ঠিক আছে, আমরা এখানে লিখছি যে যখনই তোদের বলবে স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার বের করে দেখাও, আমি গেইন শেয়ার লিখলাম, গেইনিং শেয়ার বের করে দেখাও, তখন তার রুলস আমরা লিখব ওল্ড শেয়ারের সাথে মাইনাস করব নিউ শেয়ার। ঠিক আছে, আর যদি ওল্ড শেয়ারের সাথে নিউ শেয়ার মাইনাস করে, যদি ওল্ড শেয়ারের সাথে যদি আমরা নিউ শেয়ারকে মাইনাস করে দিই, যদি আমাদের অ্যানসার যদি বেরায় পজিটিভে, তার মানে হচ্ছে আমাদের এস ফর স্যাক্রিফাইস হয়েছে। আর যদি নেগেটিভ বেরায়, তার মানে হচ্ছে আমাদের গেইন হয়েছে। এটা তার সম্পূর্ণ একটা রুলস আমি বলে দিলাম পুরো শর্ট ফর্মে। ঠিক আছে, তার লজিক তো শিখালাম এই জায়গাটা। ঠিক আছে, কি বুঝালাম? যে যখনই কোনো পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার বের করতে দেবে, তখন তোরা সেই পার্টনারসদের ওল্ড শেয়ার নিবি, সেখান থেকে মাইনাস করবি নিউ শেয়ার। যদি অ্যানসার পজিটিভে বেরায়, তার মানে হচ্ছে স্যাক্রিফাইস করলো সেই পার্টনারটি, আর যদি নেগেটিভ বেরায়, তার মানে হচ্ছে সেই পার্টনারটি গেইন করেছে তার প্রফিটের শেয়ারকে। পুরোপুরি ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার একটু আমাকে অ্যানসার দে, সবাই মিলে একটুখানি অ্যানসার দে
বলতে কি ভাই যে এই 1/10 আর এই 1/10 মানে কি বলতো? এই হোয়াটসঅ্যাপ এই 1/10 যেহেতু পজিটিভ বেরিয়েছে এটা হচ্ছে ভাই স্যাক্রিফাইস, আর যেহেতু 1/10 মাইনাসে বেরিয়েছে এটা হচ্ছে গেন। তার প্রমাণ আপনি এখানে লজিক বুঝিয়েছেন আর এখানে তার রুলস বলেছেন, কিন্তু আমি কিন্তু সেটা চাইনি। আমি বললাম এই 1/10 কার 1/10, কার 1/10? এটা হচ্ছে প্রফিটের, লিখবো অফ প্রফিট, মানে প্রফিটের 1/10, প্রফিটের 1/10। এটাও কিন্তু অফ প্রফিট, মানে প্রফিটের 1/10 করতে হবে। মানে হচ্ছে কি, যদি কেউ বলে যে রণবীর 1/10 শেয়ার স্যাক্রিফাইস করলো, তার মানে হচ্ছে যত টোটাল প্রফিট বেরাবে না তার মধ্যে 1/10 অংশ রণবীর ত্যাগ করবে। আর আলিয়ার বেলা 1/10 মানে হচ্ছে যত টোটাল প্রফিট থাকবে তার 1/10 অংশ আলিয়া গেইন করবে। একটা এক্সাম্পল দিই, আমি এখানে লিখছি, ঠিক আছে? আমি এই জায়গাটা লিখছি। আমি ধরলাম টোটাল প্রফিট আমাদের বেরিয়েছে, ধর 1 লাখ টাকা, ঠিক আছে? আর যখনই বলবে না যে রণবীরের এই 110 মানে কি, এই 110 মানে হচ্ছে টোটাল প্রফিট যা বেরাবে তার 1/10 অংশ রণবীর স্যাক্রিফাইস করবে। তার মানে হচ্ছে 10,000 টাকা রণবীর তার প্রফিট যা পেত ওখান থেকে সে স্যাক্রিফাইস করবে, ঠিক আছে? যদি বলা হয় আলিয়ার বেলা যে এটা তো হচ্ছে স্যাক্রিফাইস করলো, কে করলো? এটা রণবীর করলো, ঠিক আছে? এটা রণবীর করলো, পুরোপুরি ক্লিয়ার। যদি বলা হয় আলিয়া, তাহলে কি করবে? যদি বলা যায় আলিয়ার এই 1/10 মানে কি, আলিয়ার এই 1/10 মানে হচ্ছে যত টোটাল প্রফিট থাকবে তার 1/10 অংশ সে এখন কি করবে? গেইন করবে, ঠিক আছে? মানে ধরে রাখলাম আমাদের রণবীরের প্রফিট পেত 60,000 টাকা, ওর মধ্যে এখন সে 10,000 টাকা স্যাক্রিফাইস করবে, তার মানে হচ্ছে সে এখন বর্তমানে 50,000 টাকা পাবে, ঠিক আছে? আর যদি আমি আলিয়ার কথা বলি, আলিয়া আগে পেত ধরলাম 40,000 প্রফিট পেত, ওখানে আরো 10,000 টাকা সে পাবে, তার মানে হচ্ছে এখন বর্তমানে সে 50,000 টাকা পাবে, কারণ 10,000 টাকার মধ্যে লাভ না, 10,000 টাকার মধ্যে লাভ পেল না, ঠিক আছে? তাই যখনই তোদের কেউ কোশ্চেন করবে যে এই যে তোরা যে শেয়ারটা বার করলি না, এই শেয়ারটার মানে কি, তোরা বলবি রণবীরের যে 1/10 যে স্যাক্রিফাইস করলো, এই 1/10 কার উপর স্যাক্রিফাইস করলো? যার টোটাল যে প্রফিটটা বেরাবে সেই টোটাল প্রফিটের 1/10, মানে টোটাল প্রফিটের মধ্যে সে 10,000 টাকা স্যাক্রিফাইস করবে, মানে ত্যাগ করে দেবে। আর আলিয়া কি করবে? আলিয়া সেই টোটাল প্রফিটের মধ্যে 1/10 মানে 10,000 টাকা আরো পাবে, মানে লাভ পাবে বা গেইন করবে, ঠিক আছে? তাহলে পুরোপুরি ক্লিয়ার করলাম যে স্যাক্রিফাইসিং বা গেইনিং শেয়ার কি করে বার করতে হয়। এখন হচ্ছে পুরো কনসেপ্ট শিখালাম, এখন পুরো রুলস শিখালাম লজিক দিয়ে। এখন করব আমরা সামস, ঠিক আছে? যে এক্সামে কেমন করে আমাদের কোশ্চেন করতে পারে, ঠিক আছে? একটু তোরা টুকে নে বা স্ক্রিনশট নিয়ে নে ভাই, ঠিক আছে? চলি আমরা নেক্সট স্লাইডে আমরা আসি। সো গাইস, এখন আমরা ছোট্ট একটা কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার করব কনসেপ্টকে, যে কি করে পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও আর পার্টনারসদের মধ্যে গেইনিং রেশিওকে বার করতে হয়। স্যার আপনি তো এইমাত্র শিখালেন যে কি করে পার্টনারসদের মধ্যে স্যাক্রিফাইসিং শেয়ার এন্ড গেইনিং শেয়ারকে বার করতে হয়। আরে রে বাবা, রুকো যারা, সবর করো। আমরা এই ছোট্ট একটা কোশ্চেনের মাধ্যমেই টোটালটা শিখে নেবো যে কি করে পার্টনারসদের স্যাক্রিফাইসিং রেশিও বা শেয়ার আর পার্টনারসদের মধ্যে কি করে গেইনিং রেশিও বা শেয়ারকে বার করতে হয়। তার টোটাল কনসেপ্টকে আমরা এই ছোট্ট একটা কোশ্চেনের মাধ্যমেই জেনে ফেলবো, ঠিক আছে? চালিয়ে রে বাবা, চালিয়ে। আমরা এইমাত্রই বললাম যে যখনই আমাদের স্যাক্রিফাইসিং শেয়ার বা গেইনিং শেয়ার বের করতে হয়, তখনই আমাদের ছোট্ট একটা রুলস আমাদের এই দাদা আমাদের শিখিয়েছে, যার নাম হচ্ছে কি, ওল্ড শেয়ার থেকে, কি বললাম, ওল্ড শেয়ার থেকে মাইনাস করে দাও নিউ শেয়ারকে। ও মাই গড, ঠিক আছে? ওল্ড শেয়ার থেকে নিউ শেয়ার মাইনাস করে যদি অ্যানসার, যদি ভ্যালু
পজিটিভে বেরায় তার মানে হচ্ছে সেই পার্টনারটি স্যাক্রিফাইস করলো বা ত্যাগ করলো তার প্রফিটের শেয়ারকে। আর যদি ওল্ড শেয়ার থেকে নিউ শেয়ার মাইনাস করে যদি অ্যান্সার বা ভ্যালু যদি নেগেটিভে বেরায় তার মানে হচ্ছে ওই পার্টনারটি গেইন করলো তার প্রফিটের শেয়ারকে। এটা আমরা এইমাত্র বুঝিয়ে আসলাম। চলিয়ে এবার এই কনসেপ্ট গুলোকে আমরা কোশ্চেনের মধ্যে অ্যাপ্লাই করি। ঠিক আছে, চলিয়ে ফার্স্টে আগে আমি একটু চেক করি যে এবিসি এর মধ্যে, দেখ ফার্স্টে আমি একটু ক্লিয়ার করে দিই, তোদের কোশ্চেন কিন্তু এইভাবে কিন্তু দেবে না। কোশ্চেন দেবে একটু ল্যাঙ্গুয়েজ, ভাষা মাসা বড় টাইপের করে। ঠিক আছে, ওই এত বড় ভাষা বা এত বড় ল্যাঙ্গুয়েজকে ছোট ফর্ম করে আমি ছোট্ট একটা কোশ্চেন বানিয়েছি। ঠিক আছে, মানে হচ্ছে যখন তোদের এরকম কোশ্চেন দেবে স্যাক্রিফাইসিং বা গেইনিং এর, তোদের কোশ্চেনের মধ্যে 3 জন বা 2 জন পার্টনারের ওল্ড রেশিও দেওয়া থাকবে এবং 3 জন বা 2 জন পার্টনারের নিউ রেশিও দেওয়া থাকবে। সেখান থেকে ফাইন্ড আউট বা ক্যালকুলেট তোদের করতে বলবে স্যাক্রিফাইসিং রেশিও বা গেইনিং রেশিও। অনেক অঙ্কে দেয় স্যাক্রিফাইসিং শেয়ার বের করে দেখাও এবং গেইনিং শেয়ার বের করে দেখাও। ঠিক আছে, আমরা টোটালটাই শিখবো যে রেশিও এবং শেয়ারকে দুটো একসঙ্গে কি করে বার করতে হয়। ঠিক আছে, চলিয়ে এবার দেখ প্রথমে আগে একটু দেখে নি যে এ বি সি এর মধ্যে কে স্যাক্রিফাইস করলো তার শেয়ারটাকে, আর কোন পার্টনার মানে এ বি সি এর মধ্যে কোন পার্টনার তার শেয়ার গেইন করলো। ঠিক আছে, চলিয়ে ফার্স্ট যেহেতু এ রয়েছে ফার্স্ট আমি এ কে নিয়ে খেলি। আগে তোরা বল এর ওল্ড শেয়ার কত? স্যার এর ওল্ড শেয়ার হচ্ছে ভাই 3, আর যার শেয়ারটা আমরা নেব তাকে সবার উপরে লিখতে হয় আর নিচে লিখবো টোটাল ওল্ড শেয়ারের যোগফল। স্যার কেন? কারণ যেহেতু ওল্ড শেয়ারকে নিয়ে খেলা হচ্ছে এখন, যেহেতু ওল্ড শেয়ারকে এখন নিয়ে খেলা হচ্ছে, তাই ওল্ড শেয়ারের যোগফলটা নিচে লিখবো আমরা। কত হবে? 6 হবে। ঠিক আছে, এবার যেহেতু নিউ শেয়ার নিয়ে খেলবো, এখন আমরা দেখবো এর নিউ শেয়ার কত। স্যার এই যে 2। ঠিক আছে, লিখলাম 2। ঠিক আছে, আর যেহেতু এখন নিউ শেয়ার নিয়ে খেলা হচ্ছে, তাহলে এই নিউ শেয়ারের টোটালটাকে যোগফল করব, হয়ে যাবে আমাদের 5। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার হলো? স্যার আমরা এসব যোগফল বিয়োগফল সমস্ত পারি আমরা। ঠিক আছে, মানে এইভাবে বিয়োগ করা আমরা সবাই পারি। 5 6 এর এলসিএম বা লসাগু তোদের বাংলা ভাষায় বলা হয় কি 30 লিখবো আমরা। ঠিক আছে, আর উপরে আমাদের বেরিয়েছে 15। ঠিক আছে, তোর ক্যালকুলেশন কিন্তু করবি খাতার মধ্যে। ঠিক আছে, আর এটা বেরিয়েছে আমাদের 12, তাহলে আমাদের 15 থেকে 12 মাইনাস করে 3 বেরিয়েছে। ও স্যার আমাদের কিন্তু ওল্ড শেয়ার থেকে নিউ শেয়ার মাইনাস করে কিন্তু পজিটিভে কিন্তু অ্যান্সার বেরিয়েছে। তার মানে হচ্ছে এ কিন্তু তার প্রফিটের শেয়ারটাকে স্যাক্রিফাইস করেছে। আমি স্যাক্রিফাইসকে শর্ট ফর্মে লিখলাম এস। ঠিক আছে, এবার বি এরটা ধরি আমরা। ঠিক আছে, বি এরটা ধরি। স্যার বি এর ওল্ড শেয়ার কত? এই যে 2। যার শেয়ারটাকে নেব সেটা সবার উপরে লিখবো আর নিচে টোটালটাকে আমরা যোগ করে দেব। কত হবে? 6 হবে। ঠিক আছে, 6 হবে। মাইনাস করব আমরা বি এর হচ্ছে নিউ শেয়ার, এই যে 2, তাহলে 2 দিলাম উপরে এবং নিচে লিখবো আমরা কত? এই নিউ শেয়ারের টোটালটাকে যোগফল করব আমরা 5 লিখবো আমরা। ঠিক আছে, এবার দেখ তাহলে কত হবে? অ্যাজ ইউজুয়াল একই আমাদের লসাগু বের হবে। ঠিক আছে, এবার হচ্ছে কত হবে? এখানে 10 আর এখানে 6, কত হবে? 12। স্যার 10 থেকে 12 মাইনাস করলে আমাদের অ্যান্সার বেরিয়েছে নেগেটিভ, আর নেগেটিভ মানে হচ্ছে বি কিন্তু তার প্রফিটের শেয়ারকে গেইন করলো। গেইনিং এর শর্ট ফর্ম লিখলাম জি। ঠিক আছে, তোরা আবার শর্ট ফর্ম লিখিস না আবার। ঠিক আছে, এবার সি এরটা দেখি। সি এরটা ভাই সি এর ওল্ড শেয়ার কত? স্যার এই যে 1। যার শেয়ার নেব তাকে আমরা সবার উপরে লিখবো, নিচে লিখবো টোটালটা যোগফল, মানে ওল্ড রেশিও টোটালটা যোগফল করব, হবে কত? 6 হবে। আর সি এর নিউ শেয়ার কত? এই যে 1, লিখবো 1। ঠিক আছে, আর নিচে লিখবো নিউ রেশিও টোটালটা যোগফল, কত হবে? 5। অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু আমাদের বেরিয়েছে কি লসাগু সেম টু সেম, তাহলে কত হবে? এখানে 5 হবে আর এখানে হবে 6। স্যার এখানেও কিন্তু মাইনাসে বেরিয়েছে আমাদের 30। ঠিক আছে, -1/30 মানে হচ্ছে সি কিন্তু তার প্রফিটের শেয়ারকে কিন্তু গেইন করলো। ঠিক আছে, তার মানে এখানে শুধুমাত্র স্যাক্রিফাইস করলো তার শেয়ারটাকে, তার প্রফিটের শেয়ারটাকে যে পার্টনারটি স্যাক্রিফাইস করলো তার নাম হচ্ছে এ, আর বাকি দুজন মানে হচ্ছে বি এন্ড সি কিন্তু তার প্রফিটের শেয়ারটাকে কি করলো? গেইন করলো। গেইন। ঠিক আছে, এবার দেখ স্যার আমরা এবং আপনি সবাই মিলে বের করলাম এ বি এ সি এর
স্যাক্রিফাইসিং শেয়ার আর আর মানে এর বের করলাম স্যাক্রিফাইসিং শেয়ার, আর বি এন্ড সি এর বের করলাম গেইনিং শেয়ার। কিন্তু আপনি কোশ্চেনে বের করতে বললেন যে স্যাক্রিফাইসিং রেশিও বের করে দেখা আর গেইনিং রেশিও বের করে দেখা। চলি সেটা তো বের করবো আমরা। চলি, তোরা কেউ বলতে পারবি এই যে এরকম মানে এখান থেকে কেউ বের করে বলতে পারবি যে মানে স্যাক্রিফাইসিং রেশিও কি হবে? প্লিজ ভাই রে ভাই, না তাকিয়ে একটু মাথা খাটিয়ে কমেন্টে ভাই অ্যান্সার দে, কমেন্টে অ্যান্সার দে রে বাবা, যে তোরা এখান থেকে কি বের করতে পারবি যে স্যাক্রিফাইসিং রেশিও কি করে বার করতে হয়? কারোর কি দম রয়েছে রে বাবা? আমি তো শিখাবোই। ঠিক আছে, দেখ ভাই, আগে তোদের শিখতে হবে যে এই রেশিও মানে কি। ঠিক আছে, এই রেশিওর পরিভাষা, এই রেশিও মানে হচ্ছে, এই রেশিওর ডেফিনেশন হচ্ছে, ছোট্ট একটা লাইনে লিখি আমি, রিলেশন বিটুইন টু নাম্বারস অথবা দুইয়ের থেকে বেশি। ঠিক আছে, আপাতত টু নাম্বারস লিখি আমি। মানে হচ্ছে দুটো বা তার বেশি সংখ্যার মধ্যে সম্পর্ক যদি আমরা করি তাকেই রেশিও বলে। কখনো একটা বস্তু, কখনো একটা মানুষের মধ্যে কিন্তু সম্পর্ক কিন্তু বলা যায় না। ঠিক আছে, দুটো বস্তু হতে হবে বা দুটো মানুষ হতে হবে বা দুটো জিনিস হতে হবে বা দুটোর বেশি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু রেশিও হতে গেলে মিনিমাম রিলেশন বিটুইন টু নাম্বারস হতে হবে। তুই দুয়ের বেশি নাম্বারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবি, দুটো জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবি, দুটো বস্তু বা জিনিসের মধ্যে তুই রেশিও বার করতে পারবি, কিন্তু কোনোদিন দেখেছিস একটা জিনিসের মধ্যে বা একটা বস্তুর মধ্যে রেশিও আছে? না না। যেমন যেমন এই যে এখানে আমি ওল্ড আমি রেশিও বলতে কেন নিয়েছি? এখানে তো আমি বলতে পারতাম ওল্ড শেয়ার। রেশিও নিয়েছি কারণটা হচ্ছে এখানে দুয়ের বেশি সংখ্যার মধ্যে আমরা সম্পর্ক দেখছি যে এ বি সি 3:2:1 এর রিলেশনশিপের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর এখানেও কিন্তু আমি রেশিও নিয়েছি। আমি তো চাইলে এখানে নিউ শেয়ার লিখতে পারতাম না, কারণটা হচ্ছে যে এ বি সি হচ্ছে দুয়ের বেশি সংখ্যা। ঠিক আছে, আর মানে টু নাম্বারস বা তার থেকে বেশি নাম্বারস এর মধ্যে আমরা কি করি? সম্পর্ক স্থাপন করি, রিলেশন করি। আর যখনই আমরা দুই বা তার বেশি সংখ্যা বা দুই বা তার বেশি জিনিস বা দুই বা তার বেশি কোনো মানুষের মধ্যে সম্পর্ক দেখি বা রিলেশনকে দেখি, তাকেই বলা হয় রেশিও। যেহেতু এখানে দুয়ের বেশি রয়েছে, তাই এখানে আমি ওল্ড আর নিউ শেয়ারটা লিখে রেশিও লিখলাম। ঠিক আছে, এবার তোকে আমি কোশ্চেন করলাম, তোরা কি স্যাক্রিফাইসিং রেশিও বার করতে পারবি? স্যার অসম্ভব। কেন? কারণ এখানে স্যাক্রিফাইস শুধুমাত্র এ করেছে। যদি এখানে দুজন করতো, মিনিমাম যদি দুজন করতো, তাহলে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করতে পারতাম। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র একজন স্যাক্রিফাইস করলো, যখনই একজনের কথা হবে না, যখনই একজনের কথা হবে, তখন সেটা স্যাক্রিফাইস হোক বা গেইনিং হোক, সেখানে কিন্তু রেশিও কিন্তু হবে না, সেখানে হবে শেয়ার, হবে শেয়ার। মানে এর স্যাক্রিফাইসিং শেয়ার আমরা বার করতে পারবো। ঠিক আছে, আমরা এর স্যাক্রিফাইসিং শেয়ার বার করতে পারবো। তার মানে যদি কোশ্চেনে বলে যে স্যাক্রিফাইসিং রেশিও বের করে দেখা, তোরা বলবি যে ইংলিশে দেয়ার ইজ নো স্যাক্রিফাইসিং রেশিও, দেয়ার ইজ নো স্যাক্রিফাইসিং রেশিও। এই লজিক কিন্তু আমরা এই মাত্রই বললাম। কারণ রেশিও হতে গেলে দুই বা তার বেশি নাম্বার লাগবে। এখানে যেহেতু শুধুমাত্র এ করলো স্যাক্রিফাইস, তার মানে হচ্ছে যদি একটার কথা বলি, একটার সময় কিন্তু একজনের জন্য কিন্তু কখনো রেশিও হয় না, তখন শেয়ার হয়। তাহলে এর এখানে স্যাক্রিফাইসিং রেশিও হবে না, স্যাক্রিফাইসিং শেয়ার হবে। ঠিক আছে, এবার যদি বলি আমি যে স্যার আপনি কি বের করতে পারবেন যে গেইনিং রেশিও কত হবে? অবশ্যই স্যার, কারণ এখানে গেইন কিন্তু দুজন মানুষ করেছে, দুজন মানুষ। ঠিক আছে, দুজন মানুষ গেইন করেছে, মানে বি এন্ড সি দুজন মানুষই যেহেতু গেইন করলো, আমি কি বললাম? রিলেশন বিটুইন টু নাম্বারস, দুজন বা তার বেশি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিমাম দুজন নাম্বার থাকলেই তাদের আমরা রেশিও বার করতে পারি। তার মানে বি এন্ড সি এর কিন্তু রেশিও কিন্তু বার হয়ে যাবে। তার মানে গেইনিং রেশিও কিন্তু বি এন্ড সি এর বার করতে পারবো আমরা। ঠিক আছে, কিন্তু গাইস, কিন্তু রেশিও বার করতে গেলে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কি, যে এই যে নিচের যে সংখ্যাটা রয়েছে না, এই যে নাম্বারটি রয়েছে না ভাই, এই যে নাম্বারটি রয়েছে,
আমরা যখনই রেশিও বার করব সবসময় এই নিচের যে হরকে, এই নিচের যে ডিনোমিনেটরকে সবসময় সমান রাখতে হবে। ঠিক আছে, এই নিচের নাম্বারটিকে সবসময় সমান রাখতে হবে। দেখ তোরা বাংলায় এটাকে তোরা কি বলিস, ভগ্নাংশ বলিস, হ্যাঁ কি না? আর ভগ্নাংশের এই ওপর নাম্বারটিকে তোরা কি বলিস, লব বলিস, আর এই নিচের নাম্বারটিকে তোরা হর বলিস। ঠিক আছে, সেম টু সেম। তো যারা ইংলিশ ভার্সনে পড়ে তারা কি বলে, এটা হচ্ছে স্যার ফ্র্যাকশন, আর ফ্র্যাকশনের উপর নাম্বারটিকে বলি আমরা নিউমারেটর, আর নিচের নাম্বারটিকে বলি আমরা ডিনোমিনেটর বলি। কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে কি, রেশিও বার করার জন্য শুধুমাত্র আমাদের এই হরকে মানে হচ্ছে এই ডিনোমিনেটরকে সবসময় অলওয়েজ আমাদের ইকুয়াল রাখতে হবে, মানে সমান রাখতে হবে। বাই চান্স ধরুন কোনো একটা অঙ্কের মধ্যে এই দুটো হর, এই দুটো নাম্বার পুরোপুরি আনইকুয়াল আসলো, তখন কি করব আমরা, তখন তাকে আমরা সমান করব, দেন আমরা রেশিওকে বার করতে পারবো। ঠিক আছে, যেহেতু স্যার এই কোশ্চেনে আমাদের হর মানে হচ্ছে ডিনোমিনেটর পুরোপুরি সেম টু সেম দেওয়া আছে, তার মানে হচ্ছে এখানে কিন্তু রেশিও কিন্তু বহুত আরামসে আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এক কথায় গেইনিং রেশিও কত হলো স্যার, গেইনিং রেশিও আমাদের বেরাবে কার কার, বি এন্ড সি এর। ঠিক আছে, বি এন্ড সি এর গেইনিং রেশিও আমাদের বেরাবে কত, 2:1, 2:1 কাদের বেরালো, বি এন্ড সি এর। কিন্তু এর কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু বেরাবে না, এর শুধুমাত্র আমাদের স্যাক্রিফাইসিং শেয়ার বেরাবে, স্যাক্রিফাইসিং শেয়ার বেরাবে, স্যাক্রিফাইসিং কি বেরাবে, শেয়ার বেরাবে। কার, এর। স্যার কেন, আবারও বলছি, কোনো জিনিস যদি একটা হয়, কোনো জিনিস, কোনো মানুষ, কোনো বস্তু যদি একটা হয়, একজন জিনিস বা একজন বস্তুর ক্ষেত্রে কিন্তু রেশিও কিন্তু বার হয় না। তার এক্সাম্পল কিন্তু আমরা, লজিক কিন্তু আমরা এখানে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, একজন বস্তু, একজন জিনিস, একজন মানুষের কিন্তু কখনো রেশিও কিন্তু বার হয় না, তার শেয়ার বেরায়। যেহেতু এখানে স্যাক্রিফাইস শুধুমাত্র একজন ব্যক্তি করেছে, তার মানে হচ্ছে এখানে একজন ব্যক্তির কিন্তু রেশিও কিন্তু বের হবে না, অনলি শেয়ার বের হবে। তাই যেহেতু স্যাক্রিফাইস এ করলো, তাহলে এর রেশিও বের হলো না, স্যাক্রিফাইসিং শেয়ার বের হলো কার, এর। আর যেহেতু এখানে দুজনার গেইনিং বেরালো, তার মানে হচ্ছে এই দুটোর যেহেতু রিলেশন বিটুইন টু নাম্বারস, ঠিক আছে, মানে দুজন ব্যক্তি হলেই বা দুটো জিনিস হলেই আমরা তাদের রেশিও বার করতে পারি। তাই এখানে গেইনিং রেশিও আমরা বার করতে পারবো বি এন্ড সি এর, সেটা হচ্ছে 2:1। কোশ্চেনে বলা আছে যে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, কিন্তু আমরা বার করতে পারবো না, কারণ আমাদের পুরোপুরি হাত বাঁধা রয়েছে গাইস। কারণটা হচ্ছে কি, যে রেশিও তখনই বার হবে যখন আমাদের দুটো মিনিমাম নাম্বার থাকতেই হবে। ঠিক আছে, তাই এখানে স্যাক্রিফাইসিং রেশিও বার হবে না, দেয়ার ইজ নো স্যাক্রিফাইসিং রেশিও, শুধুমাত্র এখানে স্যাক্রিফাইসিং শেয়ারই বের হবে। ঠিক আছে, আর যেহেতু এখানে গেইনিং মানে দুটো মানুষের দেওয়া আছে, তাই এখানে গেইনিং রেশিওই শুধুমাত্র বেরাবে কার, বি এন্ড সি এর 2:1। তাহলে পুরোপুরি ক্লিয়ার করলাম যে স্যাক্রিফাইসিং আর গেইনিং রেশিও বা শেয়ারের অঙ্ক কি করে সলভ করতে হয়। ঠিক আছে, আজকে আমরা এখানেই এন্ড আপ করি। কালকে আমরা আরেকটা ক্লাস আনছি যেখানে আমরা এই স্যাক্রিফাইসিং আর গেইনিং এর আরো সামসকে আমরা সলভ করব। ঠিক আছে, আর তোদের কালকের ক্লাসে পুরোপুরি আরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কি করে অ্যাকচুয়ালি কোশ্চেন সলভ করতে হয় স্যাক্রিফাইসিং আর গেইনিং এর শেয়ার বা রেশিও। ঠিক আছে, তাহলে গাইস যদি ক্লাসটাকে সত্যি ভালো লেগে থাকে গাইস, বহুত পরিমাণে শেয়ার করতে হবে, এন্ড লাইক তো করতেই হবে, এন্ড সাবস্ক্রাইব তো ভাই করতেই হবে। ঠিক আছে, তাই গাইস সবাই ভালো থাকবি, আসছি আবার কালকের ক্লাসে, তাই ওয়েট করে তো থাকতেই হবে আমার জন্য। চলি গাইস, টাটা।